বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দলিত নেতা সুব্রত মণ্ডল কি বলছে আমি সরাসরি আপনাদেরকে শোনাবো। আমি এসএমএস ভবন নিউজ বাংলার পর্দা থেকে রায়পুর মহকুমার এসসি ও ওবিসি সম্প্রদায়ের উন্নয়নের জন্য 21শে জুলাই ওনাদের কি সুবিধার জন্য বার্তা দেবেন আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এসসি ওবিসি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছে। এসসি এসটি ভাতা পেয়েছে, জয় জোহার সেটাকে বলে। গ্রামে গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় এসসি এসটি মানুষের জন্য বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে। আগামী দিনেও আমি একটাই বার্তা দেব যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এসসি এসটি সম্প্রদায়ের মানুষকে শুধু একটাই বার্তা দেব, আপনারা 21শে জুলাই যেখানেই থাকবেন আপনারা ধর্মতলার ময়দানে উপস্থিত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষ সহ গরিব মানুষ, তপশালী, উপজাতি, অনগ্রসর শ্রেণীর মানুষ তারা আশা করছি ভালো থাকবে। আর শুভেন্দু অধিকারী কি বলছে আপনার তরফ থেকে? আমরা কিছু শুনতে চাই শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী প্রথমে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিল, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলে বেরিয়েছে। 2021-এর নির্বাচনে আপনারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ষড়যন্ত্র করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য, মেদিনীপুরের মাটিকে কুলুষিত করার জন্য, মেদিনীপুরের মাটিতেই দিল্লির নেতাদের পায়ে ধরে আপনারা তো দেখেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন কি বলেছিল? শুভেন্দু অধিকারী ওর থেকে টাকা নিয়েছে, কাঁথিতে বিভিন্ন জায়গায় প্রকল্প নামে টাকা নিয়েছে। আপনারা তো দেখেছিলেন টিভির পর্দায় খবরের কাগজে মুড়িয়ে যাকে টাকা নিতে দেখা যায় সে আবার একটা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের দরিদ্রতম মুখ্যমন্ত্রী। তার নামে তাকে কালিমালিপ্ত করার জন্য, আচ্ছা আপনারা তো দেখেছেন, সংবাদ মাধ্যম আপনারা তো দেখেছেন, ভারতবর্ষের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একদম স্যার। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় তো আর ধান্দাবাজদেরকে সুযোগ সুবিধা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক লোককে সুবিধা দেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সঠিক দিককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসাবে আমরা যুবা থেকেই ছিলাম, আমরা এখনও আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি শুধু অভিষেকদার মধ্যে আমি দেখেছি, অভিষেকদার সঙ্গে রাজনীতি করে অভিষেকদার আমি অনেক কিছু দেখেছি কাছ থেকে। অভিষেকদার একটা আন্দোলনের মাপকাঠি আলাদা থাকে, সে আন্দোলনের কোনো সীমা নেই। আমাদেরকে সবসময় মিটিং মিছিল মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেইভাবেই মানুষের পাশে আছি। এই চোর শুভেন্দু কি বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আপনারা দেখেছেন কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই যে চোর শুভেন্দু অধিকারী অভিষেক করছিল। কেন বন্ধু? ও এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মালা জপ করছে। ওই যে দেখি না গীতা পাঠ, তারপরে ওই রুদ্রক্ষ গাছ লাগানো, এসব করে বেড়াচ্ছে। তো এখন আর কিছু পাচ্ছে না, এখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মালা জপছে, অভিষেক করে মালা জপছে। বাংলার মানুষ এই চোরকে চেনে, ওই চোরের সার্টিফিকেট বাংলার মানুষকে চোরের সার্টিফিকেট দিতে হবে না। আচ্ছা, পশ্চিমবঙ্গের যুবরাজ অভিষেক ব্যানার্জি যে ভারতবর্ষের হয়ে, পশ্চিমবঙ্গের থেকে ভারতবর্ষের হয়ে যে বাইরে ভারতবর্ষকে তুলে ধরার জন্য গেছিল, এই ব্যাপার নিয়ে আপনি কিছু বলবেন? দেখুন, দলীয় সিদ্ধান্ত হয়েছে,
দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের নেতা আলাদা করে কোনো জায়গায় যায়নি। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে যেটা দল সিদ্ধান্ত নিয়েছে সেটাই মাথা পেতে নিয়ে বিভিন্ন জায়গায় দেশের হয়ে কথা বলেছে। কিন্তু আমাদের নেতার প্রশ্ন ছিল যে যারা যেই জঙ্গিরা আজকে আমাদের সাধারণ মানুষকে মেরেছে সেই জঙ্গিদেরকে কি ধরা হয়েছে? ধরা হয়নি। তারা কোথায় গেল? সেটারও উত্তর নেই। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কে? অমিত শাহ। পাহারা দেওয়ার দায়িত্ব কার? বর্ডার? অমিত শাহ। তাহলে আজকে আপনারা দেখুন, নেতাদের পিছনে, বিজেপি নেতাদের পিছনে সিআরপিএফ ভর্তি, কিন্তু সাধারণ মানুষ যেখানে ঘুরতে যায় তাদের পিছনে কোনো সেনাবাহিনী কেন, কোনো নিরাপত্তা থাকে না। নিরাপত্তা যদি থাকতো আজকে এই সাধারণ মানুষরা কাশ্মীরে ঘুরতে গিয়ে তারা মৃত্যুবরণ করতো না। আর এখানে যারা বড় বড় কথা বলে টিভির পর্দায় আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করতে চাইছে, তাদেরকে একটা জিনিস শুনে রাখা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সময় শিরদাঁড়া বিক্রি করে না। শিরদাঁড়া সোজা করে লড়াই করে। আগামী দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিরদাঁড়া উঁচু করেই লড়াই হবে। আগে আপনারা প্রশ্ন করুন যে বর্ডার সিকিউরিটি ফোর্স কাদের আন্ডারে? বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের আমলে তার মাথায় আছে আমাদের অমিত শাহজি। অসংখ্য ধন্যবাদ।